দুইজন আছে। আয়ের আগে সত্যি এসব আজকে রাইতে আইবেন। কার জানি ফ্রেন্ড আমার জীবন নাকি নাম টেক্সট দিছে কোর্স ইউসুফ ভাই হ্যাঁ বলেন পরে কি বলছিস ইউসুফ ভাই? একটা আবার আমাকে একটু ধারণা দিবেন এই সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট নিয়ে। আর একটা আরে ভাই কথাটা বলতে দেন। এক মিনিট আপনার বলতাছি শিয়া ভাই ওই যে লিখছে যে কোর্স করব আর কিসে অ্যাপ্লাই করেন তো কই অ্যাপ্লাই করুন তো কই অ্যাপ্লাই করব বুঝে না কোয়েট না 15 তারিখ আমাদের এক মিনিট ভাই কোর্স শুরু আপনি যদি কোর্স করতে চান তাহলে এখন পেমেন্ট বা কিছু টাকা সবাই জয়েন হয়েছে ভাই আর কোনটা আছে আবার ও মূলত ওই যে জীবন যেটা মূলত ওরা আমার থেকে আসছে আমার মানে আমি সাজেস্ট করেছি কার কোর্স আমি আপনার সাজেস্ট করলাম। ওর নাম ছিল ওই যে ফেব্রুয়ারি বেসির ওর নাম ছিল ব্রোকেন বয়। ও চিন্তা করি ও শিয়াব ভাই না জানি কি নাই নাম যদি কোশ্চেন করেন যে আপনি আপনার না না আপনার না এই যে শিয়াব নাকি নাম সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ভাই একটু বলতেন। আচ্ছা এই কত টাকা ভাই কথা বুঝতেছেন না শেষ বলে সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট এটা তো অপশন বুঝে নাও আরে এমএল এক্সেল দেখেন নাই সমস্যা নেই সিঙ্গেল ক্যান্ডেল ওইটাই কি সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট? আরে ভাই ও আর আমি আপনি কি নাকি আপনি মাঝে মাঝে এমন কোশ্চেন করেন মানে জেনে শিখছে ওটা মাথা থেকে পারবে আমি মনে করছি সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট আরেকটা হবে। না 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 ভুল হয়ে গেছে ওটা তো বুঝছি এটা এতদিন চোখের সামনে ছিল কিন্তু আপনারা বের করতে পারেন নাই এইটাই একটা ভালো ট্রেডার চাইলে আরো 50 জন বের করতে পারে বুঝছেন যদি মাইন্ডে ভালো কিছু থাকে। আর স্ক্রিন শেয়ার দেখা যায় এখন চলেন আমাদের নেক্সট টপিকে যাই। এই টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা ইম্পর্টেন্ট পরে যাই এখন আমরা নিউজ রিডিং এ যাই। নিউজ রিডিংটা আর ভলিউম অ্যানালাইসিস দুইটাই অনেক ইম্পর্টেন্ট। এগুলো হলো রিয়েল মার্কেটের জন্য। নিউজ রিডিং রিয়েল মার্কেট ছাড়া হয় না। সো আমরা যাই। আর এখন মানে কি করে রিয়েল মার্কেট ওপেন নেই তো আমরা ট্রেডিং ভিউতে দেখবো। ধরে ইউএসডি চার্টটা ওপেন করলাম। নিউজ রিডিংটা প্রত্যেক মাসের ফার্স্ট
ফ্রাইডে যে নিউজটা হয় ওই নিউজটাই লিগ্যাল হয়, আর বাদ বাকি যে নিউজগুলো দেখেন এনএফপি নিউজ ছাড়া অন্য বাদ বাকি যা নিউজ দেখেন এগুলা ফেক নিউজই হয়, বেশিরভাগ মার্কেটে কাজ করে না, উল্টা পুল্টাও করে। সো একদম ইজি নিউজ রিডিংটা। ধরেন মার্কেট ট্রেন্ডে চলতেছে, আপনি জানেন 7:30 নিউজ, ধরেন 7:29 ক্যান্ডেল এখন রানিং। এই ক্যান্ডেলটা মুভমেন্ট আপনি পুরো রিড করতে হবে। মার্কেট যদি এরকম যায় 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 লাস্ট সেকেন্ডে এরকম একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করে, বা এখান থেকে পুশ ক্রিয়েট করে, বা ওদের নিচে প্রেসার ক্রিয়েট করতেছে, 29 ক্যান্ডেলটা যদি এরকম উইক ক্যান্ডেল দেখেন তাহলে 30 নিউজ রিডিংটা এরকম ক্যান্ডেল হবে বা রেড ক্যান্ডেল হবে। আর আমি সাজেস্ট করব যে শুধু নিউজ রিডিং আপনাদের ট্রেড দরকার নেই, একদম সিম্পল, এই ক্যান্ডেলটা রিড করবেন, তারপর নেক্সট ক্যান্ডেল ট্রেড করবেন, এই তো। আর প্রত্যেক মাসের ফার্স্ট ফ্রাইডেতে যে নিউজটা হয় এনএফপি নিউজ, এটা ছাড়া ট্রেড করেন না অন্য নিউজে। আর নিউজ রিডিং একদম ইজি, আপনি ক্যান্ডেল দেখা যেরকম প্রেডিক্ট করেন নেক্সট ক্যান্ডেল, এটাও এরকম প্রেডিক্ট করবেন। নিউজ রিডিংটা বা নিউজ ট্রেডটা ফরেক্স ট্রেডারদের জন্য। জাস্ট আপনাদের শখ থাকে অনেকে বড় ক্যান্ডেলে ট্রেড নিবে, এই জন্য এই টপিকটা রাখা। ইজি একটা জিনিস, বুঝতে পারছেন? ভাই এই ওরা না দেখি যে ধরেন দুপুর বেলা সকালবেলা 11টার দিক নাকি জানায় দেয় এইদিকে যাবে, ওইটা কেমনে বুঝতে পারি? ওইটা হইলো আপনার ফরেক্স ট্রেডাররা আগে প্রিভিয়াস চার্টগুলা মেক করা থাকে, বা ওদের ধরেন এরকম রিড করা থাকে। ওই যে বাইনারি ট্রেডাররা যারা সিগন্যাল দেয় ওরা আগে থাকতে কালেক্ট করে। ধরেন আমি কালেক্ট করছি বা আমার ফরেক্স সম্পর্কে ধারণা আছে অনেক বেশি, আমি রিড করে রাখছি ওল্ড, ধরেন ফরেক্স ট্রেডার আছে না, ওরা ওল্ড এই জায়গার ক্যান্ডেল গুলো না রিড করে করে ট্রেড করে। সো ওরা যখন রিড করে, ওরা রিড করে আর নিউজ রিড করার আগে ওরা এইখানে যা বা এই কি কয়টারে নিউজ কোন জায়গায় জানি, নিউজ কোন এই, আরে আমার নিউজটা মানে এখানে ছিল, এই এইখান থেকে ওরা এক একটা কারেন্সির বা পুরো মার্কেটের এই নিউজ গুলো এই জায়গা থেকে রিড করতে হয়। এইখানে নিউজ ছাড়া ওরা ওইখানে নিউজ কখনই হয় না। রিয়েল মার্কেটের নিউজ কি জানি নাম, ওই লোকটার আমি ভুলে গেছি গা, ওই লোকটা যদি গুড ইভিনিং কয় মার্কেটের অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে শুধু ফরেক্স ট্রেডার দিবে। আপনার নিউজ রিডিংটা এমনি এমনি নিউজ মানে ট্রেড করতে পারবেন না, আপনি জাস্ট লজিক্যাল ভাবে যদি ট্রেড করেন, জাস্ট নিউজ ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা রিড কইরা উইকনেস বা পাওয়ারটা দেখা নিউজ ক্যান্ডেলে ট্রেড করতে হবে। বুঝতে তার পারছেন? মানে তো যারা বাইনারি ট্রেডার তাদের থেকে তো ফরেক্স ট্রেডার তো মানে ভালো রিড করতে পারবে, তাই মানে, তাই না ভাই? এরাই রিড করে, এগোটা দেখে বাইনারি ট্রেডাররা যারা ধরেন আপনাকে মতো আমার মতো বড় ক্যান্ডেলের ট্রেড থিঙ্ক করি, ওরা ওই যে পার্সোনাল কি কয় বিএপি-তে ওরা কালেক্ট করে আইন, তারপর আপনাদের নিউজ রিডিং এ ফল দেয় আপ বা ডাউন, বা ওরা বট আছে না, বটের মাধ্যমে ধরেন বটেরা কি করে, এই যে এইখান পর্যন্ত রিড করে, ওরা দেখে প্রিভিয়াস 2 দিনে যা হয়, তো ওরা ওই হিসাবে বল দেয়। সো এনএফপি নিউজটা যদি ওরা দেখে আগের মাসে এরকম ছিল, ডাউনে গেছে, তো এই মাসে আপেও যাইতে পারিস, এই থিঙ্ক করে
ওরা রিড কিরা বটেরা রিড কিরা কল দেয়। বুঝলাম না এটা হয়ে বাবা। আচ্ছা নিউজ রিডিংটা ক্লিয়ার সবার? আমি হ্যাঁ ভাই ভলিউমটা আচ্ছা আমি সাজেস্ট করব যে নিউজ রিডিংটা ক্রিয়েট করেন না আপনারা, আর যদি করেন ফ্রাইডেতে করেন। লাভ নাই এরকম হয়তো যদি আপনি এখানে $5 মারতেছেন, বড় ক্যান্ডেল দিছে আপনার $100 দিছে, তাহলে আপনি যেতে পারতেন, তাহলে অন্যরকম তেমনি দিব। এরকম হইতে পারে আপনি ট্রেড নিতেছেন রেড করে ডাউনের জন্য, আর নিউজে তো ক্যান্ডেল এরকম হয়, ওপেনিং এ লাগালে দেখবেন এদিকে পড়ছে, আপনি ট্রেড ফালাইবে এই জায়গায়, ক্লোজ দিবে এই জায়গায়, আর কি করবেন? আরে ভাই এই টপিক বাদ, এটা বাদ দিন ভাই, এটা দরকার আচ্ছা আচ্ছা এমনিতে ভাই হবে আর এটা আমাদের প্রয়োজন না, এগুলা বাদ দিয়ে দেন, এমনিতেই মাথায় থাকে। পাঁচগুলা যে একটা সিরিশট দিলে হয়ে যাবে পাঁচগুলা, এটাতে মারা করার দরকার কি? আচ্ছা আচ্ছা তারপর শিখা ভালো ভলিউম ভলিউম অ্যানালাইসিস, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার সাথে রেকর্ড করি রেকর্ড তো করাই মনে হয়। হ্যাঁ রেকর্ড করা। আপনার সাথে সবাই চিটারি করলো, ভলিউম চিটার করতে পারে না। সো ভলিউম জিনিসটা হলো দুই প্রকারের হয়। ধরেন নিচেরটা হলো ভলিউম, উপরেরটা হলো ক্যান্ডেল। আমি দুই ভাগ করে দিই, এটা ভলিউম, এটা হলো ভলিউম, আর উপরেরটা হলো ক্যান্ডেল। সো এটার সাইজ সেম না দুটোটা? জি ভাই। সো আমরা এখানে আরেকটা জিনিস আঁকবো, একদম সিম্পল। নিচেরটা হইলো আমাদের ভলিউম, নিচেরটা ধরেন সাইজ হলো এত বড়, আর উপরেরটা হইলো ক্যান্ডেল। সো উপরেরটা সাইজ এইটুকু, এইটার এটা কি সেম না না। তো আমরা এইটার নাম হলো অ্যানামলি। লিখতে তো সমস্যা, ধরো এইটার নাম হইলো অ্যানামলি বিকজ এটা আচ্ছা বুঝে নিন আপনারা, এটার নাম হলো অ্যানামলি বিকজ উপরেরটা ভলিউমের সাইজ আর ক্যান্ডেলের সাইজ সেম না, উল্টা। এটা হলো অ্যানামলি, আর এটা হলো সেম টু সেম ভলিউম আর ক্যান্ডেলের সাইজ, এটা হলো সেম টু সেম, এটা হলো ভ্যালিডেশন। এটা হলো ভ্যালিডেশন, এটা হলো অ্যানামলি, এটা হলো ভ্যালিডেশন। অ্যানামলি বলতে উল্টাটা, আর ভ্যালিডেশন বলতে সেম টু সেম, ক্যান্ডেল প্লাস ভলিউম দুটোটাই সেম। আর অ্যানামলি উল্টা, ভলিউম বড় ক্যান্ডেল ছোট। এতটুকু বুঝছে? বুঝছি। এখন আমরা মার্কেটে যাই, সুন্দর বুঝাই দেবো। ধরে হ্যাঁ শুধু রিয়েল মার্কেটে যাবো, এখানে গেছি। আর এটা ইউজ করতে হলে আপনার ট্রেডিং ভিউয়ে চার্ট ওপেন করতে হইব, ভলিউমটা সেট করতে হবে, ইন্ডিকেটরে যায় ভলিউম লেখা সার্চ দিবেন, হ্যাঁ করবো, তারপরে আর ভলিউম লেখা সার্চ দেওয়া লাগে না, এমনি অ্যাড থাকে ট্রেডিং ভিউতে। সো আমরা ধরেন রিড করব,
কিভাবে রিড করব আমি জাস্ট দেখাই দিই। ধরেন এইখানে একটা, এইখান থেকে বুঝে, এখানে আশেপাশে কোনো লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে কালার চেঞ্জ। হ্যাঁ, আরে ভাই এটা হচ্ছে বলছিলাম আমরা এই যে এখানে এটা শুধু আপনি রিয়েল মার্কেটের ক্ষেত্রে ইউজ করবেন, তাছাড়া এটা ইউজ করবেন না। ধরেন এইখানে লেভেল আছে কোনটা, এটা এরকম করতে আছে। এখানে লেভেল আছে কই, এইখানে একটা কালার চেঞ্জ বা বস ক্যান্ডেল, এটা এখানে আছে। সো এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে। সো আপনি যখন ভলিউমটা রিড করবেন ক্যান্ডেলের সাথে, এটা শুধু রিয়েল মার্কেটের ক্ষেত্রে, এখানে কি হয়েছে এইটার সাথে এটা দেখেন, এটা সেম, এইটা রিড করেন আর এটা রিড করেন, এটা কিন্তু বড় ক্যান্ডেল, এটা থেকে এটা বড়। হ্যাঁ, রিড করেন, জাস্ট দেখেন। সো একদম ইজি। সেম টু সেম হইলে, ভ্যালিডেশন হইলে কন্টিনিউ করবে মার্কেট, আর যদি অ্যানোমালি হয় তাহলে রিভার্সাল করতে পারে, শিওর না। সো আমরা দেখব দুইটা ক্যান্ডেল রিড করব, এখানে ছোট ছোট বড় বড়, এটা কিন্তু ছোট, ভলিউম ছোট হয়েছে, এটার থেকে ক্যান্ডেল বড়, এটা না কথা বলে না, জি ভাই। এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা বড়, আর এখানে কি হয়েছে ভলিউম, এটার থেকে এটা বড়, সেম টু সেম ভলিউম আর হলো ক্যান্ডেলের সাইজ। এটা কি হয়েছে আমাদের ভ্যালিডেশন। তো ভ্যালিডেশন করলে কি করে, মার্কেট কন্টিনিউ করে যদি আশেপাশে লেভেল না থাকে। সো নেক্সট ক্যান্ডেল আমরা কিসের জন্য যাব, এখান থেকে আপের জন্য যাব। এইখানে আমাদের একটা উইনিং ট্রেড দিছে। সো আমরা এটা ডিলেট এখন পরের দুই ক্যান্ডেল রিড করব, বিগের বিগ, স্মলের স্মল। তো এটা কি হয়েছে ভ্যালিডেশন। সো ভ্যালিডেশন করলে কি করব, মার্কেট আপে যাবে, লেভেল উপরে এইটুকু একটা ক্যান্ডেল ক্রিয়েট করা ট্রাই করবে। গ্রিনের জন্য যাব, আমাদের এখানে একটা উইনিং ট্রেড দেয়া দিছে। সো এইখানে কেন গ্রিনের জন্য? আবার কোন কোশ্চেন? না, আমাদের তো এখানে অ্যানোমালি হয়েছে না, ওই অ্যানোমালি ঠিক আছে। এখানে ভ্যালিডেশন হচ্ছে ছোট ছোট বড় না, ওই ছোটটা বাদ দিয়ে বড়টা, তারপর একটা ধরলে এটা বড় বড় ক্যান্ডেল হইছে, ছোট ছোট হইছে। তো কি সেটা সেম টু সেম হইছে না? সো সেম টু সেম হইলে কন্টিনিউ করে, তো কন্টিনিউ করছে। বুঝলাম না ভাই, এটা কি ক্যান্ডেল, একটা এটা কি ক্যান্ডেল, ভলিউম কি হইছে? ভ্যালিডেশন। আরে ভ্যালিডেশন কথা বাদ দেন, ক্যান্ডেল বড় হইছে, ভলিউম বড় হইছে নি? হ্যাঁ হ্যাঁ। তো এই ক্যান্ডেল কি ছোট না? এই ক্যান্ডেল থেকে এটা তো ছোট না? হ্যাঁ হ্যাঁ, পরেরটা তো ছোট। তো ছোট হলে কি হয়, সেম টু সেম হইছে না দুটোটাই? এটার বড় বড় হইছে, এটা ছোট ছোট হইছে। তো কি সেটা ভ্যালিডেশন হইছে না? ভ্যালিডেশন। তো নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাব, গেছে এখানে আপের জন্য একটা উইনিং হইছে। এখন এটা দেখেন, এটা বাদ, এটা বড়, আমি বুঝিনি, লজ্জা পেয়ে লাভ নেই ভাই, আমি বুঝিনি। মার্কেট এখানে তো আমাদের ওই বইটা মানে কত বড় দেখেন, লম্বা একটা ইয়া
তারপরে ছোট ভাই, এটা বড় ছোট দেখেন তো তাকান, আপনি কি চোখ গেছে গা? এই যে দেখেন, এটা কি এটার বড় না? এই ক্যান্ডেলটার থেকে এটা বড় না? হ্যাঁ হ্যাঁ এটার থেকে এটা বড় হয়েছে। জি এখানে কি এই দুই ক্যান্ডেল রিড করে, ছোট ছোট। ভলিউমের দিকে তাকান আর ক্যান্ডেলের দিকে তাকান, ছোট ছোট হইছে। হ্যাঁ। এটা ভলিউম, ক্যান্ডেলও বড় হইছে, ভলিউম বড় হইছে। এটার থেকে বড় না এটা ভলিউম, এটা কি হইছে? ভ্যালিডেশন হইছে। সো নেক্সট ক্যান্ডেল কি যাবে? আপের জন্য যাবে। ভ্যালিডেশন হলে কি হয়? আপের জন্য গেছে। তারপরে তারপরে ক্যান্ডেলটা রিড করেন, এটা বড় হইছে, ক্যান্ডেলও বড়। আল্লাহ, এটা কি আয় বারবার? জয়েন করতে পারো জুম থেকে মনে হয়। বলছিলাম এই এখানে ভাই এখানে ভাই এখানে এখন দেখেন, এটা বড় বড় হইছে, ক্যান্ডেলও বড়, ভলিউমও বড়। ক্যান্ডেলও বড়, ভলিউমও বড়। এইখানে কিছে, ক্যান্ডেল ছোট, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা ছোট, ভলিউমও ছোট হইছে। তার মানে কি মার্কেট নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে যাবে, গেছে। তারপরে দেখবেন এই দুইটা বাদ, একটা করে ট্রেড করবেন, একটা করে বাদ দিবেন। এখানে এটা কিন্তু ভাই শেষ করতে দেন। এখানে এটা ক্যান্ডেল হলো এতটুকু হইছে, ভলিউম এতটুকু হইছে, কিন্তু এখানে একটা ছোট ক্যান্ডেল হইছে, কিন্তু ভলিউম এটার থেকে ব্রেক করছে। এখানে একটা কি হইছে, উল্টা পুল্টা হইছে। তার মানে ভলিউম আর ক্যান্ডেলের সাইজ সেম না। তার মানে এতটুকু আমাদের অ্যানামলি হইছে। অ্যানামলি হইলো আমরা ইগনোর করব, বিকজ এটা কোনো লেভেলে অ্যানামলি হয় নাই। লেভেলে অ্যানামলি হইলে ওইটা রিভার্স করে। সো এটা আমরা ইগনোর করছি। সো আমরা ইগনোর করলে এই ক্যান্ডেল বাদ, এই ক্যান্ডেল পর্যন্ত বাদ। এখন এটা দেখেন, ছোট ছোট, বড়র বড়। নেক্সট ক্যান্ডেল কই যাব আমরা? আপের জন্য গেছি, উইনিং ট্রেড হইছে এখানে একটা। তারপরে এটা বাদ, এই দুইটা রিড করব, বড়র বড়, ছোট ছোট। নেক্সট ক্যান্ডেল কই যাব আমরা? আপের জন্য যাব, আপের জন্য গেছি, উইন করছি। এখানে কেন আপের জন্য গেলাম? এখানে তো ক্যান্ডেল তো আগে ছিল, দেখেন কত বড় ক্যান্ডেল, নিচে একদম নিচে। এটা আগেরটা থেকে নিচে, এটা হ্যাঁ আগেরটার থেকে এটা, হ্যাঁ ওইটার থেকে এটা তো ছোট, পরেরটা ভলিউম মতো ছোট, ভলিউম কিছে, ভলিউম ছোট। তাহলে কি করবেন আপনি? এই দুইটা কিছে ডাউন আসবে না ভাই, মাথা ডাউন এর লেগা। ভাই আপনি একটু জিম ভাই একটু বুঝাই দেন তার ভালো মতো। বড় বড় হইছে না, এটা বড়, ভলিউমও বড়, এটা ছোট, ভলিউমও ছোট। এটা তো সেম টু সেম হইলো। এখানে আপনি ডিফারেন্ট কই দেখলেন? কন্টিনিউ করেন গাইস। কোন টপিকে বাদে নেবে এনে সব এমন ভাবে ঠিক গেলাম ভাই, কেমন লাগে বলতে থাকেন ভাই। আপনি চোখ গেছে গা, আবার বুঝে প্রথমের থেকে বুঝে, তারপরও বুঝে। এটা একটা ছোট ক্যান্ডেল, ভলিউম কিছে, ছোট হইছে। ছোট হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল কিছে, বড় হইছে, ভলিউম কিছে, বড় হইছে। তার মানে কিছে, এটা একটা ভ্যালিডেশন। তো আমরা নেক্সট ক্যান্ডেল কই যাব? সেম ডিরেকশন। উইন হইছিল, উইন হইলে এটা ক্রস, এটা ট্রেড গুনবো না। এখন বড়র বড়, এই যে বড় হইছে, এই ক্যান্ডেলটা কিন্তু বড়, ভলিউমও বড় হইছে। এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা ছোট, তার মানে ভলিউমটা ছোট হবে। এই ভলিউমটা এই ভলিউমের থেকে ছোট হবে। তো ভলিউম আর ক্যান্ডেল দুটোটাই সেম, ভলিউমও বড়, ক্যান্ডেলও বড়। ভলিউম ছোট, ক্যান্ডেলও ছোট। তো নেক্সট ক্যান্ডেল আমরা সেম ডিরেকশনে যাব, উইন করছি। উইন করার পরে এই দুটা রিড করবা। ভাই ভাই আমি এখানে বলি, দ্বিতীয়টা আপনি বললেন যে আমাদের প্রথমে ছিল ক্যান্ডেল ছোট, ভলিউম বড়। হ্যাঁ, তাহলে পরেরটা আমরা আপে নিছি। এখন প্রথমটা বাদ, প্রথমটা কম। হ্যাঁ হ্যাঁ, পরে
বড়, মাঝেরটা বড়, পয়েন্টটা ছোট, তাহলে পয়েন্টটা আমার ডাউন আসবে না। মাঝখানটা বড়, তারপরটা ছোট, তারপরে কি হ্যাঁ, ছোট, এখন ডাউন আসবে না। কে ডাউন হইব আরে না, আরে ভাই ভলিউম আচ্ছা, আর যদি ওই যে আপনি ক্যান্ডেল রেকর্ডিংটা দেখেন। আচ্ছা, আপনি রেকর্ডিংটা আবার দেখেন। আপনি একটু মাথাটা ব্যাপারটা তো সিম্পল জিনিস জানেন, সিম্পল এটা জিনিসটা ভাই ঘুরাইতাছে আপনি সিম্পল জিনিসটা অনেক ঘুরে যাচ্ছেন। এনামুলি, হ্যাঁ কইতাছে এনামুলির কথা বুঝছো? এনামুলি ভাই আপনার আমি বলি, এনামুলি আর বিনামুলি দাও। এনামুলি হবে হলো এই দুইটা দেখেন, এইটা ক্যান্ডেল বড়, এই যে ভলিউম ছোট, এই ক্যান্ডেলটা ছোট কিন্তু ভলিউমটা বড় হইছে, Volume বড়। এনামুলি, এটাই এনামুলি, বুঝছেন? এইটা বড়, ছোট ছোট হইছে, সিম্পল জিনিসটা আপনি কি বানা ফেলতাছেন? তাহলে আপনি আর কন্টিনিউ করবেন না। রিভার্স করবো। রিভার্স তো করবেন কোনো না। কিছু করবেন না, ও লেভেল কিছু করবেন না। রিভার্স করবেন, যে লেভেল থাকতে হবে। এনামুলিটা শিখাইতেছে, আগে ভ্যালিডেশনটা শিখে। আরে ভাই রে ভাই, মাথা খারাপ। সিম্পল জিনিসটা আপনি এই সিম্পল জিনিসটা এটাকে- পুরো বর্তা আপনি 7-8 বুঝাইছেন। কোনোদিনও ভাই ভর্তা বানাই নেই ভাই। আজকে যাই কি হলো আমার মাথা বুঝলাম না। কোনোদিন দেখছেন এত প্রশ্ন করছি মানে আরে ভাই, আপনি- আচ্ছা, ভাই আপনি হ্যাঁ, আপনি- আজকে কয় ঘন্টা ছিল? হ্যাঁ, বাইলারটা যেন আচ্ছা। বুঝা বাদ দেন, চুপ থাকেন। রেকর্ডিং ভাই দেখে পরে রেকর্ডিংটা কাম অফ করে দেন। না শেষ করা না। ভিডিও ছোট বড় হয়ে ছোট যাচ্ছে। ও ভিডিও বড় হোক, দেখবেন সমস্যা কি। ছোট ছোট, বড় বড়, এই সাইজ দেখবেন সব সময়। ভলিউমের সাইজটা বাদ দিবেন, ক্যান্ডেলের সাইজটা দেখেন। এইখানে ছোট হইছে, এটা বড় হইছে, এই দুইটা মিলাবেন। এটা ছোট হইছে, এটাও বড় হইছে, তার মানে ডেডিকেশন আছে যে এখানে ফেক কিছু নেই, রিয়েল আছে। মার্কেট কন্টিনিউ করবে, সো মার্কেট কন্টিনিউ করছে, সো একটা বাদ দিব আমরা, এটা বাদ। পরে আবার এই দুটা রিড করব, বড় বড়, ছোট ছোট। নেক্সট ক্যান্ডেলও সেম ডিরেকশনে যাবে। আমরা এখানে একটা উইনিং ট্রেড পাইছি। তারপরে এইখানে কি হইছে, বড় ক্যান্ডেল বড়, এটা ছোট ক্যান্ডেল। এইখানে কি হইছে, ছোট ভলিউম হইছে, এখানে বড় ভলিউম হইছে। তো আমাদের এখানে একটা ভ্যালিডেশন হইছে। যদি আমাদের এখানে কোনো লেভেল থাকতো তাহলে আমরা এটা ট্রেড করতাম ডাউনের জন্য, লেভেল নাই এটা, তো আমরা ইগনোর করব। তারপরে আমরা এই ক্যান্ডেলটা বা এই দুইটা ক্যান্ডেল রিড করব। এটা ছোট ছোট ক্যান্ডেল বড় হইছে, ভলিউমও বড় হইছে। এই ভলিউমের থেকে এই ভলিউমও বড়, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলও বড়, তার মানে ভ্যালিডেশন হইছে। নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য যাব। তারপরে এই ক্যান্ডেল বা তারপরে এই দুই ক্যান্ডেল লিড হবে। এটা বড়, ভলিউমও বড়, এটা ছোট, ভলিউমও ছোট, তার মানে ভ্যালিডেশন আমরা আপের জন্য যাব। আপের জন্য যাওয়ার পরে এখানে দেখেন, যখন আপের জন্য গেছি তারপরে আমাদের এই দুইটা ক্যান্ডেল লিড হবে। এটা দিলে ছোট ছোট, বড় বড়, কিন্তু এইখানে আমাদের একটা কি লেভেল ছিল, তো লেভেল থাকলে ইগনোর করবে, যখন তখন সেলার প্রাইসা করতে পারে। লেভেল থাকলে আপনি ভ্যালিডেশনটা ইগনোর করবে, লেভেলে এনামুলির কাজ। তো যতক্ষণ পর্যন্ত লেভেল না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ভ্যালিডেশন দিয়া কন্টিনিউ করব। তো এইবার আমি ক্লিয়ার হয়ে গেছে ভাই, মানে ক্যান্ডেলের ভলিউম চুপ থাকেন, একটু চুপ থাকেন, আপনারা গাড়াইবো কিন্তু যারা রেকর্ডিং দেখবো। আচ্ছা, আমরা এইখানে দেখি একটা ভ্যালিডেশন হয়েছে। এইটা একটা বড়, এটা ছোট ক্যান্ডেল কিন্তু ভলিউম বড়, এটা বড় ক্যান্ডেল, ভলিউম ছোট, তার মানে এটা অ্যানামলি হয়েছে। অ্যানামলি হওয়ার পরে দেখবো আমরা আশেপাশে লেভেল আছে কিনা। এইখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে, এইখানে কালার চেঞ্জ লেভেল আছে। মার্কেট যখন উপরে গেছে আমরা যে কোনো একটা লেভেল থেকে বা একটু পোস্ট দেখলে ডাউনের জন্য ট্রেড নিয়ে দেবো। সো এটা আমাদের একটা উইনিং ট্রেড দিছে, একটা ডোজি হয়েছে, তারপর আমাদের উইনিং ট্রেড দিছে। তারপরে আমরা
এইখানে আবার রিড করি। সো দেখেন এইটার উইনিং রেশিও 70-80%। এইখানে বড় বড় ছোট ছোট। তো আমরা নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করতাম, কিন্তু আশেপাশে দেখবো আমরা কোনো লেভেল আছে কিনা, এটা কোনো লেভেলে ক্লোজ দিছে কিনা বা কোনো লেভেল থেকে আসছে কিনা। এই যে দেখেন ভাই টাইম গেল দিয়েছো ভাই, আর গেল ভাই। ওয়ান মিনিট ওয়েট, আচ্ছা এবার এই জিম ভাই আপনি যে মাঝে মাঝে এমন রেকর্ড চলে, কি বললে রেকর্ড চলে তো। হ্যাঁ আরে এত কথা কইও না গাইস। এবার কখন কথা বললাম না, আমি মাইকে অন করে নিই। রেকর্ড হচ্ছে, কেউ কথা কইেন না। এই যে ভাই আছে সমস্যা। হ্যালো। সো জি আমরা কোন জায়গায় যাচ্ছিলাম? এইখানে। সো আমরা যখন দেখছি এইখানে একটা ভ্যালিডেশন হয়েছে বড় বড় হ্যালো শুনতাছি ভাই। শুনতেছি ভাই। বড় বড় ছোট ছোট। সো আমরা কন্টিনিউ করব, কিন্তু যদি কোনো লেভেল থাকে বা কালার চেঞ্জ কোনো কিছু থাকে আমরা ইগনোর করব। এইখান থেকে আমাদের একটা লেভেল আছিল কালার চেঞ্জ। এইখানে দেখেন এই যে লাস্ট উইক, আমি এই যে মাউসটার দিকে খেয়াল করেন, এই যে লাস্ট উইক, আর এইখানে ক্যান্ডেল ওইখান থেকে গেছে। রিয়েল মার্কেটে কি করে আমরা যেমন, আচ্ছা শেষ করতে দেন। রিয়েল মার্কেট আমরা যেমন ওটিসি তে যা উপর থেকে ডাউনের জন্য এন্ট্রি দিলে আসে না, আর রিয়েল মার্কেটে অল টাইম বায়ার সেলার থাকে। তো সো ওরা এন্ট্রি জিনিসটা বা ওরা ওই যে টাচ করে ডাউনে এসে যে করবে ওইটা এখানে কাজ করে না। ওরা যখন তখন যে কোনো জায়গা থেকে বায়ার সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়। সো এইখান থেকে আপনি যখন দেখবেন ইনগালফিং করছে বা প্রেডিকশনের কিছু কিছু টপিক, এখানে এসে দয়ালের নাম মেরে দিবে, উইন হবে। কিন্তু ওটিসির ক্ষেত্রে মানে এই জিনিসটা লাগে বা প্রেশার লাগে, আর এইখানে ক্যান্ডেল রিয়াকশন লাগে। সো এইখান থেকে আমরা দেখছিলাম এই যে লেভেলটা এটা টাচ করছে, তার মানে এইখান থেকে সেলার ইন্টারেস্ট দিছে, সেলার নাইমা গেছে গা, ওদের আর এন্ট্রির দরকার হয়নি। তারপরে আমরা জাস্ট ভলিউমের ক্ষেত্রে এই ডোজিগুলা ইগনোর করব। আর সবসময় আমরা চাইব যে মার্কেট নর্মাল ওয়েভে চলতেছে বা বায়ার সেলার উপরে নামতেছে, ডাউনে যেতেছে, ওইখানে আমরা এই ভলিউম আর অ্যানোমালিটা অ্যাড করব। তো সবাই ক্লিয়ার? ক্লিয়ার থাকে না থাকে আমি রেকর্ডিংটা অফ করে লই। এলাকা কার কি কোশ্চেন আছে? না এবার বুঝে গেছি ভাই, এই 2-3 বার প্রশ্ন না করলে কি বুঝতাম নাকি? প্রশ্ন করতে বুঝে গেছি। আপনি হুদাই প্রশ্ন করছেন একদম easy। আমার মাথার ভিতরে ঢুকতেছিল না, এখন বুঝে গেছি ভাই। ইজি ইজি। আচ্ছা সমস্যা নেই। কোনো লেভেল হইতে পারে, রাউন্ড নাম্বার হইতে পারে, গ্যাপ আপ লেভেল হইতে পারে, যে কোনো লেভেল না। হ্যাঁ লেভেল গুলা দেখবে, যদি ভ্যালিডেশন মানে ভ্যালিডেশন হয় তাহলে কন্টিনিউ করবেন না কোনো লেভেল থাকলে, আর অ্যানোমালি থাকলে যদি কোনো লেভেলে যায় তাহলে ডাউনের জন্য বা রিভার্সালের জন্য যেতে পারে। মানে ভ্যালিডেশনের বিপরীত না অ্যানোমালি? অ্যানোমালি হলো উল্টা পাল্টা, আর ভ্যালিডেশন মানে কন্টিনিউ। ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবে। বাইরে কিছু তো লাইভ মার্কেটে অ্যাপ্লাই করব, রিয়েল লাইভ মার্কেট ছাড়া আপনি ভলিউম কই পাইবেন? আর কটেক্সে ভলিউম থাকে না। আপনারা একটা কাজ করবেন, ধরেন জাগো 2টা পিস আছে ওটা তো বাদ, আর আমি আগে যা করতাম এখান থেকে এরকম করে
ধরেন এটা অর্ধেক করে রাখতাম, আর দেখছো এখান থেকে ধরেন কটেক্সটা চালু করে এরকম করে পুরোটা করে নিতাম। পরে এটা দেখা এইখান থেকে দেখতাম আর এখানে ব্রেক করতাম, এরকম করে নিবে। কেমনে করলেন আরেকবার দেখান। সিস্টেম নাই, বুঝি না কটেক্সে ভলিউম সিস্টেম নাই, কটেক্সে কটেক্স কিসে এই ভলিউম সিস্টেম যেটা ক্লেম ট্রেডিং ভিউয়ে নাই। থাকার কথা তো। কটেক্স দিলে আপনি এই যে ধরেন এই যে এরকম না, এটার আগে একটা ধরেন এটা এরকম থাকে না, মিনিমাইজ করবে, মিনিমাইজ করে এটা ধরেন ট্রেডিং ভিউ, এখানে আইকনে টিপ দিবে, লাগলে এখানে আবার ট্রেডিং ভিউ ওপেন করবেন বা যে কোনো কিছু ওপেন করার পরে এটা টান দিলে পরে এরকম আল্লাহ দুইটা দুই সেট রাখবে। বুঝতে পারছেন? ভাই আর মানি ম্যানেজমেন্ট ক্লাসটা কালকে বা পরশুদিন দিয়ে দিব, এটা ইম্পর্টেন্ট। আর আর হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ম্যাথ পানি বুঝা দিব শেষ কটেক্সে তো আসবে ভাই, আজকের জন্য। হ্যাঁ সে তো আসে দেখলাম। আর কি আছে দেখ Volume পানি system বুঝা। হ্যাঁ ভলিউম ভলিউম এই সিস্টেমে দেখালেন ট্রেডিং এ ভিউ, এটা কটেক্সে আসে তো দেখলাম। আর এটা উল্টা পাল্টা ওটা অসিলেটর, ওটা দিয়া কি সিগন্যাল বড় ওটা ফেক। ওটা আপনি যদি ওরা দেয় কটেক্স আলাদা ফকির বানালেন তো। সব থেকে বড় হলো স্ক্যামার হইলো কটেক্স আলাদা। সো সবাই ক্লিয়ার? রেকর্ডিং গুলো দেখে খেলা ইজি, একদম ইজি, পেছানোর কিছু নেই। আর শিয়া ভাইয়ের মতো যারা বেশি বেশি পেঁচাইবে লেট ক্যালেন করে ভাই একদম পেছাইতে জন্য এই কথা করেন ভাই, কষ্ট বেশি লাগে কথা বলেন কর। আর ভাই আপনার আমি সোজা দেখাইতাছি বড় বড় ছোট ছোট, আপনি ওটারে কি বানাইলেছেন 4 বার না 5 বার বুঝাইছি, যারা রেকর্ডিং দেখবে আপনার বকবো। ওরা ক্লিয়ার হয়ে যাবে। আর কি বলেন সবাই তো ফার্স্টে দেখি আপনি ওখানে আপনি এই ক্লাসে এরকম করে মানতে পারতাম।